আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক ইতিহাসে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসের অন্যতম সাফল্য। আওয়ামী যে রেজিম অবৈধভাবে ক্ষমতায় ছিল, বিভিন্ন পর্যায়ে তার দায়িত্বের, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এইরকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এই সরকারের অঙ্গীকার এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারবো। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, নগর উন্নয়ন ও জনসেবা কার্যক্রমে যত বাধা বিপত্তি বা ষড়যন্ত্রই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক কাজ চলমান থাকবে এবং অব্যাহত রাখা হবে। মঙ্গলবার রাজধানীর মিরপুরে আয়োজিত শিশু সুরক্ষায় ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘ 41 বছরের রাজনৈতিক জীবনে বহু বাধা বিপত্তি অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছেন। তার ভাষায়, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। নগর উন্নয়নকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিনা নোটিসে 3 শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল 9টা থেকে রাজা পালং ইউনিয়নের কুতু পালং 1 নং ইস্ট ওয়েস্ট ক্যাম্পের প্রবেশ মুখে সহস্রাধিক মানুষ অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। বিক্ষোভ চলাকালে ক্যাম্পের ভেতরে এনজিও সংস্থার কর্মীবাহী গাড়িও আটকে দেন তারা। বিক্ষোভকারীরা জানান, সোমবার সকালে অতর্কিতভাবে লম্বাশিয়া গ্রামে বসবাসরত 300-এর বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম, যিনি উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রাস্তায় নেমে আসেন এবং দ্রুত সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান। অন্যদিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনেক নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হরিপুর ও দড়িগা এলাকায় কয়েক দফায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত 5 জন আহত হন। নিহত অনেক দড়িগা এলাকার উসমান মেম্বারের ছেলে এবং তিনি স্থানীয় নাজিম উদ্দিনের অনুসারী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন আলাল মুন্সি ও জবা মেম্বার। মঙ্গলবার ভোরে তারা স্পিড বোট যোগে এলাকায় প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে থাকা ভাড়াটে অস্ত্রধারীরা নাজিম উদ্দিনের অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার পর নাজিম উদ্দিনের সমর্থকরাও পাল্টা প্রতিরোধে নামলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের কারণে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ হরিপুর থেকে দড়িকা এলাকায় ছড়িয়ে পড়ে। ভারতের নিট ইউজি পুনঃপরীক্ষায় জালিয়াতি ও বিভ্রান্তি ছড়ানো রোধে টেলিগ্রাম অ্যাপে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 21 জুন অনুষ্ঠিতব্য পরীক্ষার আগে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সংস্থাটি বলেছে, পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ। এনটিএ জানায়, পরীক্ষার পর বিভ্রান্তিকর প্রশ্ন ফাঁসের প্রমাণ তৈরি করতে টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচার ব্যবহার করছিল একটি চক্র। এই ফিচারের মাধ্যমে চ্যানেল পরিচালকেরা পুরনো পোস্টে গিয়ে আগের ফাইল মুছে নতুন প্রশ্নপত্র আপলোড করতে পারতেন। পোস্টের সময় অপরিবর্তিত থাকায় সেটি দেখাতো যেন প্রশ্নপত্রটি পরীক্ষার আগেই ফাঁস হয়েছিল। এভাবে সম্পাদিত পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছিল। সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এই ধরনের জালিয়াতি ও ভুয়া প্রচারণা বন্ধ হবে বলে মনে করছে এনটিএ। সংস্থাটি বলছে, পরীক্ষার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় প্রযুক্তিগত অপব্যবহার ঠেকানো এখন জরুরি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর একটি B-52 বোমারু বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলট সহ বিমানে থাকা মোট 8 জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা 11:30টার দিকে ঘটনা ঘটে। এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের পক্ষ থেকে জানানো হয়, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমানটি সকাল 11:20 উড্ডয়ন করে, কিন্তু আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই তা বিধ্বস্ত হয়। দ্রুত জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি কেন বিধ্বস্ত হলো তা জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঘাঁটি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাইরে থাকা সব উড়োজাহাজকে বিকল্প ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। 2026 বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পর আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে লিওনেল স্কালোনির দল খেলবে তাদের ঐতিহ্যবাহী আকাশি সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজায়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন সম্পূর্ণ কমলা রঙের কিটে। গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে 2টি ম্যাচে আর্জেন্টিনা পড়বে তাদের পরিচিত হোম কিট। আর বাকি এক ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। প্রস্তুতি পর্বে দল বেশ আত্মবিশ্বাসী থাকলেও প্রথম ম্যাচ সবসময় আলাদা চাপ নিয়ে আসে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি তাই আর্জেন্টিনার জন্য ছন্দ খুঁজে পাওয়ার বড় সুযোগ। অন্যদিকে বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে 2 প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। একইভাবে ছিলেন না মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও। মাংসপেশির চোটে ভুগতে থাকায় তারকাকে নিয়ে সময় যত গড়াচ্ছে অনিশ্চয়তা ততই বাড়ছে। এরই মধ্যে এলো আরও হতাশার খবর। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচেও নেইমারকে পাওয়া যাবে না বলে কার্যত ধরে নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এই সপ্তাহে অনুশীলনে ফেরার কথা ছিল নেইমারের। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি সেই আশার কথাই জানিয়েছিলেন। মরক্কোর সঙ্গে 1-1 ড্রয়ের পর নেইমারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, নকআউট পর্বের আগে তাকে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না দলের মেডিকেল বিভাগ। চোটের অবস্থা বিবেচনায় তারা মনে করছে তাড়াহুড়ো করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।